আমি আছি আজকে মায়াপুরের বুকে প্রথম সুইমিং পুল দেওয়া হোটেলে। সুইমিং পুলের সাথে পাবেন নদীর ভিউ, কারণ এই হোটেলটা গড়ে উঠেছে পুরো মায়াপুরের নদীর ওপর। এই যে সুইমিং পুলটা তোমরা দেখছো, এইটা না একদম তৈরি হয়ে গেলে নদীর ওপর হয়ে যাবে। মানে একদম তোমরা সুইমিং পুল থেকে ছবি তুললে ইনফিনিটি ভিউ পাবে। ওয়াও! তো আমরা একটা সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছি, যেটা দেখো এখানে এটা হচ্ছে ব্যালকনি এরিয়া, কমন এরিয়া, সবাই ইউজ করতে পারবে। এখান থেকে তো নদী দেখতে পাচ্ছই। তো এটা লবি এরিয়া, প্রত্যেকে ইউজ করতে পারবে। তার সঙ্গে এই রুমটা হচ্ছে 111। তো এই রুমটা দেখো সেম যেমন দেখছো যে এটা ডবল বেড রয়েছে, আমরা ইউজ করেছি, একটু মেসি রয়েছে। তার সাথে ঠাকুরের ফ্রেম তো রয়েছেই, এবং যেটা এক্সট্রা পাবে সেটা হচ্ছে একটা পার্সোনাল ব্যালকনি পেয়ে যাবে। ব্যালকনিটা বেশ বড়, এবং এইখানে বসে তোমরা খুব সুন্দর নদী এনজয় করতে পারবে, এখানে বসে থাকতে পারবে। লাইটের খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এগুলো সন্ধ্যেবেলা দেখাবো, আরো ভালো বুঝতে পারবে। তো এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে যদি গ্রুপে আসো তাহলে এই হোটেলে ব্যবস্থা রয়েছে 101 নম্বর রুম। তো দেখো এখানে ডাবল বেড রয়েছে, দুটো বেড। এখানে একটা বেডে দুজন চারজনও থাকতে পারবে। আবার যদি ভাবো যে তিনজন করে থাকবে তাও থাকতে পারবে, কারণ বেডটা বেশ স্পেসিয়াস রয়েছে। আর এই রুমটা যেটা খাসিয়াত রয়েছে, এসি তো রয়েছেই, সুন্দর একটা ফটো রয়েছে শ্রীকৃষ্ণর, হ্যাঁ, এবং তার সঙ্গে রয়েছে ডাবল ফ্যান। আর ভিউ পাচ্ছ, ভিউয়ের মধ্যে আছে এখানে পুল ভিউটাও পাচ্ছ, আবার এখানে সামনে নদীর ভিউটাও পাচ্ছ, আর একটা সিঙ্গেল ওয়াশরুম পাচ্ছ। তো এই রুমটা কনসিডার করতে পারো। ভাড়া মোটামুটি তোমরা ফোন করে কনফার্ম করে নিও, কারণ একদমই নতুন হোটেল, এখনো ট্যারিফ ঠিকও হয়নি। আর অবশ্যই আমার চ্যানেল থেকে এসো জানিও, তাহলে একটু ডিসকাউন্ট পাবে। হোটেল এজে প্লাজার তোমাদের চেক আউট টাইম দেখিয়ে দিই। এখানে 9টায় চেক আউট হয়, চেক ইন মেবি 10টা সাড়ে 10টার সময় হবে। তো এটা হচ্ছে 104 নম্বর রুম। এই রুমটা এই কারণে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে এই হোটেলে একদম সব থেকে লো বাজেট রুম। তো এইখানেও দেখো এরকম ঠাকুরের সুন্দর কাজ রয়েছে, যেটা মায়াপুরে এলে পাবেই। বেড রয়েছে খুব সুন্দর, এখানে একটা মিরর রয়েছে, চেয়ার টেবিল তো রয়েছেই, দুটো জানলা রয়েছে, তোমরা খুলতে পারবে। ভিউ সেরকম কিছু নেই, কারণ যেহেতু এটা বাজেটটা অনেকটাই লো। এবং এই দিকে আছে বাথরুমটার জায়গাটাও বেশ রয়েছে, দেখি বাথরুমটা বেশ স্পেশিয়াস আছে না জায়গাটা? হ্যাঁ, বাথরুম মোটামুটি ভালো, একদম নতুন হোটেল না, তো সব কিছু তোমরা একদম নিট অ্যান্ড ক্লিন পাবে। তো বাজেট একটু কম থাকলে একদিনের জন্য আসছো, এই রুমটা অবভিয়াসলি কনসিডার করতে পারো, কারণ পুল টুল তো নদী সব কিছু অ্যাক্সেস করতেই পারবে। তাহলে আমাদের সঙ্গে হোটেল এজে প্লাজার ওনারকে পেয়ে গেছি। নমস্কার। নমস্কার। তো একটু আমাদের দর্শকদের বলুন যে এই হোটেলে আসতে গেলে মানে কিভাবে আসতে পারবে। তো এখান থেকে হোটেল আসতে হলে অনেকে নবদ্বীপ হয়ে আসে, ঠিক আছে, অনেকে কৃষ্ণনগর হয়ে আসে, অনেকে বাই রোডও আসে। তো যারা কৃষ্ণনগর হয়ে আসছেন তাদেরকে বলছি টোটো করে বা অটো করে মায়াপুর ঘাট আসতে হবে। মায়াপুর ঘাটে নৌকাটা পার করে এসেই ডান হাতের প্রথম হোটেলটাই আমাদের। নবদ্বীপ তো প্রসেস সেম, টোটো করে মায়াপুর ঘাট আসতে হবে, মায়াপুর ঘাটে এসে নৌকাটা পার করেই আমাদের হোটেল। এখানে কোনো টোটো করতে হবে না। আর আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স হয়তো 6 থেকে 700 মিটার মতো হবে। আর যারা বাই রোড আসছেন গাড়ি নিয়ে, তারা একদম সেম প্রসেস, একদম মায়াপুর ঘাটে চলে আসতে হবে। মায়াপুর ঘাটে এসেই একদম টিকিট কাউন্টারের সামনে রিভার সাইড হোটেলই আমাদের। আর পার্কিংটা অ্যাভেলেবেল আছে। কিছু অ্যাডভান্সের ব্যাপার আছে যারা বুকিং করবে? হ্যাঁ, কারণ যারা হচ্ছে ধরুন বুকিং করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে যা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করলো বা কন্ট্যাক্ট করলো, আমরা রুমের ছবি আর রেটগুলো পাঠিয়ে দিলাম। তো সেটার যা রেট হচ্ছে, একদিন হোক 2 দিন হোক, তো সেটার 50% আমাদের অ্যাডভান্স করতে হবে। সেটা স্ক্রিনশটটা আমাদেরকে দিতে হবে, আর নাম, ফোন নাম্বার, ডেট, যা ডিটেলসগুলো পাঠিয়ে দিলাম, আমরা বিল পাঠিয়ে দিলাম। ওই বিলটা এসে দেখালে আপনার রুম আপনি পেয়ে যাবেন। মানে 50% মতো, 40 to 50% অ্যাডভান্স করলে বুকিংটা, আর বাকিটা চেক আউটের সময় হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে হোটেল এজে প্লাজার কাট। এখানে 2টো নাম্বার রয়েছে, মাহি একবার দেখিয়ে দাও। সেকেন্ডে যে নাম্বারটা রয়েছে, যেটা হচ্ছে লাস্টে 25 রয়েছে, ওটা কিন্তু পার্সোনাল নাম্বার, ওটা আমার নাম্বার। হ্যাঁ, তো এখানে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবে। আর যেটা সবার কোয়েশ্চেন্স থাকে যে এখানে কি আনম্যারিড কাপেলকে অ্যালাউ করা হয়? একদমই। এটা হচ্ছে একদমই কাপল ফ্রেন্ডলি হোটেল। কাপেলদের শুধু একটাই রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে মেয়েদের 18+ হতে হবে আর ছেলেদের 21+ হতে হবে। এবং ডকুমেন্টসটা একদম লাগবে দুজনেরই, আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যাই হোক না কেন, অরিজিনাল ভ্যালিড প্রুফ আমাদের দিতে হবে, তারপরে আমরা রুম প্রোভাইড করতে পারবো। তো 4th ফ্লোরে আছি। তো এখানে একটা দারুণ লাক্সারিয়াস রুম দেখাচ্ছে এই হোটেলে। তার আগে দেখো লবিটা দেখো, ওয়াও! দিনের বেলা কতটা বুঝতে পারছো আমি জানি না, সন্ধ্যেবেলা এসে অবশ্যই দেখাবো, বা দারুণ ভাবে সাজানো। তো এই রুমটা হচ্ছে 115, 115 নম্বর রুম। তো চলো দেখো রুমটা কত সুন্দর। সেই তো, মানে একজন একটা
ডাবল বেড কাপল থাকার জন্য বলো বা ফ্যামিলি থাকার জন্য বলো, দারুণ সুন্দর এবং দারুণ ভাবে ডেকোরেট করা রুমটা। এবং আরে এটা রুম বেডে বসে যে ভিউটা পাবো সেটা বলো। এই তো এটা খাসিয়াতটা দেখাচ্ছি, এই যে পর্দা খোলাই রয়েছে অলরেডি, তো এই হচ্ছে ভিউ পুরো, মানে মায়াপুরের যে নদী তার উপরে তোমরা ভিউটা পাবে এখান থেকে। এই হোটেলে নিজস্ব তোমরা নিয়ে মানে কি বলবো নৌকা ফৌকা নিয়ে সফরেও যেতে পারবে, একটু এক্সট্রা পয়সা দিতে হবে। তো এই রুমটা কিন্তু যদি বাজেট ভালো থাকে অ্যাবসলিউটলি কনসিডার করতে পারো। এইখানে বাথরুম রয়েছে, বাথরুম তো প্রত্যেকটা রুমেরই সেম, বেশ স্পেসিয়াস আছে, একবার গিয়ে দেখিয়ে দাও, গিজার টিজার সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ আর বেডটাও বেশ কমফোর্টেবল, তো এটা কনসিডার করতে পারো। আর এই 4th ফ্লোরেই একটা বাজেটের রুম আছে, যাদের ভাবছো বাজেটটা একটু কম, মানে অতটা পয়সা খরচ করতে চাইছো না একদিনের জন্য এসে, তারা কিন্তু এই একটু সামনে এসে 116 নম্বর রুমটা কনসিডার করতে পারো। ঠিক আছে, পয়সা কম মানে এমন না রুমটা খারাপ, রুমটা দেখো, জাস্ট বেডগুলো দেখো কত সুন্দর, এখানে লাইটের ব্যবস্থা, বেডের Wow! ভেতরে ফল সিলিং এর ব্যবস্থা পুরো করেছে। ফল সিলিং এর ব্যবস্থা করেছে, দারুণ করেছে। এবং পুরো সবকিছু জাস্ট ভিউটা পাবে না। আর যদি বলো ভিউ কি একদমই পাবো না, এই তো জাস্ট এইখানে রুম থেকে বেরোবে, রুম থেকে বেরিয়ে এই যে ভিউ, এটা তো কমন এরিয়া, Common ঠিক view, আছে, এখানে সবাই সবাই use যেতে করতে পারবে। পারবে। তো এবার সব আমাদের লাঞ্চ চলে এসেছে, তো লাঞ্চে কি কি আছে একটু দেখাও। আমি নিয়েছি ফিশ থালি, এখানে আছে আলু পোস্ত, ডাল, বাঁধাকপির তরকারি, মাছ, দই, চাটনি, বেগুন ভাজা, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, পাঁপড়, ভাত, এত কিছু মাত্র 160 টাকায়। যারা চিকেন থালি নেবো ভাবছো তাদের জন্য দেখো সব কিছু সেম আছে, সঙ্গে চিকেনটা আছে, এটা হচ্ছে 180 টাকায়। তো খুবই সস্তা এবং অনেক কিছু আইটেম। তো এইটা তো খাবার দারুণ, তো Try চলো করে খাবারটা দেখ। খাই। ট্রাই করো। কি ট্রাই করবো বলো? একটু বাঁধাকপি দিয়ে ট্রাই হ্যাঁ, করি নাকি? বাঁধাকপি দিয়ে ট্রাই করো। খেতে দারুণ কেমন? টেস্ট, বাদাম বাদাম দিয়ে বানিয়েছে, খুব সুন্দর। আর মাছটার পিসটা কেমন দেখি। দেখো মাছের পিসটা বেশ ভালো একটা পিস আছে। হ্যাঁ, তো চলো এটা কমপ্লিট করি, তো দেখা হচ্ছে। তো এবার সন্ধ্যে থেকে আমরা একটু বেরোলাম, একটু শুয়ে পড়েছিলাম, হ্যাঁ, অ্যান্ড জাস্ট ভিউটা দেখো, লবিটা কি দারুণ লাগছে না। দারুণ। তো চলো এবার 4th ফ্লোরটা দেখে আসি। চলো, আর এখানে দেখো সিঁড়িগুলো দারুণ সাজিয়েছে। লবির ডিফারেন্ট ডিফারেন্ট কাজ দেখো। হ্যাঁ, পুরো ডিফারেন্ট সাজিয়েছে। মানে যাই বলো, রিসর্টটা কিন্তু দারুণ। হ্যাঁ আর এখানে নৌকা আছে বলো, হ্যাঁ, রাত্রিবেলা কত লোক আসছে নৌকা নিয়ে। ওই দেখো, ওয়াও কি লাগছে এই জায়গাটা। বেবি শাক বেবি শাক বেবি শাক। তো এই এরিয়াটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের। এখানে দেখো কত ফুলের গাছ, এইগুলি ক্যাফেটেরিয়া হয়ে যাবে। আর এখানে সুইমিং পুলটা কমপ্লিট হয়ে গেল, বেশ দারুণ একটা সুইমিং পুল দেখাতে আসবো তোমাদের সুইমিং পুলটা যখন কমপ্লিট হবে। একদম। আর এই মিরারটায় আমরা কিছু ফটো টটো তুললাম, হ্যাঁ, এই মিররটা খুব সুন্দর করেছে। তোমরাও যখন আসবে অবশ্যই ফটো তুলো। হ্যাঁ, আর চাইলে আমাদের এই ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো ফটো তুলে। হ্যাঁ, দারুণ না? দারুণ ওখানে পিকচার আসবে। হুম। তো সন্ধ্যেবেলা দেখো আমাদের হোটেলটা বাইরে থেকে কেমন লাগছে, ভিউটা দারুণ লাগছে। হ্যাঁ, চলো আমরা একটু যাই নাকি বেরোই। চলো। তো গেট দিয়ে ঢুকে এই যে হচ্ছে আমাদের মন্দির, যেটা বাইরে থেকে দেখা যায়, এখনো কমপ্লিট হয়নি। এটা কবে হবে মাই? কে জানে, বলছিল তো 2025-এর মধ্যে হয়ে যাবে, বাট তাও এখনো তো দেখছি হয়। হয়ে গেলে তো আসবোই আমরা। একদম। সন্ধ্যের আরতি মিস করে দিয়েছি, বাট মানে সন্ধ্যেবেলা আরতি আমরা আগের বারও দেখতে এসেছিলাম, কিন্তু দেখা হয়নি। হ্যাঁ, এইবারও দেখা হলো না। আর দেখা হলো তোমাদের দেখাতে পারতাম না, কারণ এখানে ফোন অ্যালাউ না। অ্যালাউ হয় না, সেটাই। তোমাদের যেটা দেখাতে পারবো সেগুলো দেখাচ্ছি। মন্দির, দোকান।